এক গ্রাম, নাম ব্যাংমারি। বাইরে থেকে দেখতে একেবারে শান্ত, নিরীহ, কিন্তু এই গ্রামের মাঝখানে আছে একটা পুকুর, যার জল শুধু জল না, লুকিয়ে আছে অজানা এক অন্ধকার রহস্য। মহা অষ্টমীর দিন, পুজোর আনন্দ, ঢাকের শব্দ, মানুষের ভিড়, সেই দিনেই হঠাৎ করে হারিয়ে যায় একটা ছেলে। প্রথমে সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু পরে যা সামনে আসে তা কোনোভাবেই সাধারণ কিছু না, কারণ সেই ছেলেটা মারা যাওয়ার পরেও সে নাকি ফিরে এসেছিল। প্রশ্ন একটাই, সে নিজে ডুবে গিয়েছিল নাকি কেউ তাকে টেনে নিয়েছিল জলের নিচে? আজকের গল্প ব্যাংমারি গ্রামের সেই অভিশপ্ত পুকুরের, যেখানে এখনও নাকি রাত নামলেই শোনা যায় কারণ ডাক, চল একটু নিচে যাই। গ্রামের নাম ব্যাংমারি। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে বড় একটা পুকুর, যেটা নিয়ে গ্রামের লোকের মধ্যে অনেক দিন ধরেই নানা গল্প প্রচলিত। দিনের বেলা সেখানে মহিলারা কাপড় কাছে, ছেলেপুলে সাঁতার কাটে, আর সন্ধে নামলেই পুকুরটা যেন অন্য এক রূপ ধারণ করে। কেউ খুব একটা ওদিকটায় যায় না। সেই বছর মহা অষ্টমীর দিনটা ছিল অদ্ভুত রকমের গুমোট। আকাশে রোদ ছিল ঠিকই, কিন্তু বাতাসে একটা চাপা অস্বস্তি, যেন কিছু একটা ঘটতে চলেছে। গ্রামের বাড়িগুলোতে পুজোর সাজ, ঢাকের শব্দ, আর সবার মুখে আনন্দের ছাপ। সেই দিনেই পিসির বাড়িতে বেড়াতে এসেছিল শহরের এক ছেলে, নাম রাহুল। রাহুল খুব চঞ্চল স্বভাবের। নতুন জায়গা, নতুন বন্ধু, সব কিছুই তাকে উত্তেজিত করে তুলেছিল। সকাল থেকেই সে গ্রামের ছেলেদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছিল। কেউ কাঁচা আম পেড়ে খাচ্ছে, কেউ দৌড় প্রতিযোগিতা করছে, কেউ আবার পুকুরের ধারে বসে পা দোলাচ্ছে। বিকেলের দিকে সবাই মিলে ঠিক করল অষ্টমী স্নান দেখতে পুকুরের ধারে যাবে। গ্রামের অনেকেই তখন পুকুরে স্নান করতে নামছে, কেউ মন্ত্র পড়ছে, কেউ ফুল ভাসাচ্ছে। সেই ভিড়ের মধ্যেই রাহুল আর তার নতুন বন্ধুরা খেলা করতে করতে পুকুরের এক কোণায় চলে যায়। হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ একটা চিৎকার শোনা গেল, রাহুল কোথায় গেল? প্রথমে কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো কোথাও লুকিয়ে আছে বা মজা করছে। কিন্তু কয়েক মিনিট পার হতেই সবাই বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। রাহুল সত্যিই নেই। তার পিসি ছুটে এলেন, মুখে আতঙ্ক, ওকে কেউ দেখেছিস? এক এক করে সবাই না বলতে লাগল। মুহূর্তের মধ্যে আনন্দমুখর পরিবেশটা ভয়ে জমে গেল। পুকুরের চারপাশে সবাই ছুটোছুটি শুরু করল। কেউ নাম ধরে ডাকছে, কেউ জলে তাকিয়ে আছে, কেউ আবার আশেপাশের ঝোপঝাড় খুঁজছে। সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করল, কিন্তু রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধে নামতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। পুকুরের জল যেন অস্বাভাবিকভাবে স্থির। তখন গ্রামের বৃদ্ধরা ফিসফিস করে বলতে লাগল, এই পুকুর ভালো না, অনেক পুরনো কথা আছে। কিন্তু তখন এসব শোনার মতো সময় ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো ডুবুরি নামাতে হবে। রাতের অন্ধকারে কুয়াশা জমতে শুরু করেছে। কয়েকজন অভিজ্ঞ ডুবুরি এলো। তারা মশালের আলো আর টর্চ নিয়ে জলে নামল। চারদিকে নিস্তব্ধতা, শুধু জলের ছপছপ শব্দ। প্রথম ডুব, কিছুই নেই। দ্বিতীয় ডুব, তবুও কিছুই নেই। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। হঠাৎ তৃতীয়বার ডুব দিয়ে একজন উঠে এসে চিৎকার করে উঠল, পেয়েছি, ওখানে নিচে। কয়েকজন মিলে টেনে তুলল। রাহুলের মিথর দেহটা জলের ওপর ভেসে উঠতেই চারদিকে কান্নার রোল পড়ে গেল। তার চোখ দুটো অদ্ভুতভাবে খোলা, যেন মৃত্যুর আগেও সে কিছু একটা দেখে ভয় পেয়েছিল। সবাই ভাবল দুঃখজনক দুর্ঘটনা, পা পিছলে পড়ে গেছে, ডুবে গেছে। কিন্তু আসল ভয়ের শুরুটা তখনও হয়নি। সেই রাতেই রাহুলের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পিসি অজ্ঞান হয়ে পড়েন বারবার। গ্রামের মহিলারা বিলাপ করতে থাকে। বাইরে তখন ঝিরঝিরে হাওয়া বইছে, আর দূরে কোথাও কুকুরের অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। মধ্যরাতের দিকে হঠাৎ বাড়ির এক বয়স্ক মহিলা বলে উঠলেন, ওর চোখ দুটো বন্ধ করো, এভাবে খোলা রাখা ঠিক না। কিন্তু যতবারই চোখ বন্ধ করা হচ্ছিল, কিছুক্ষণ পর আবার নিজে থেকেই খুলে যাচ্ছিল। ঘরে উপস্থিত সবাই শিউরে উঠল। পরের দিন সকালেই দাহকার্য সম্পন্ন করা হলো। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল।
কিন্তু গ্রামটা আর আগের মতো থাকল না। প্রথম ঘটনাটা ঘটে ওই ছেলেটার একজন বন্ধুর সঙ্গে। ওই ছেলেটা বলল সে রাতে ঘুমোতে গিয়ে দেখেছে রাহুল ভিজে কাপড় পরে তার ঘরের কোণালি দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে জল পড়ছে, আর সে শুধু একটাই কথা বলছে, আমাকে কে ঠেলেছিল জানিস? ছেলেটা চিৎকার করে ওঠে। বাড়ির সবাই ছুটে আসে, কিন্তু তখন কিছুই নেই। একদিন, দুদিন, এভাবে গ্রামের আরও কয়েকজন একই ধরনের ঘটনা বলতে শুরু করল। কেউ দেখছে পুকুরের ধারে এক ভেজা ছায়া দাঁড়িয়ে আছে, কেউ শুনছে রাতের বেলা পানির শব্দ, যেন কেউ ডুব দিচ্ছে বারবার। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে রাহুলের পিসির সঙ্গে। এক রাতে তিনি স্পষ্ট দেখলেন রাহুল দরজার সামনে দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো, আর ঠোঁট কাঁপছে। পিসি, আমি নিজে পড়িনি, আমাকে কেউ টেনেছিল। এই কথা বলেই সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। এরপর গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ে, পুকুরে নাকি কিছু একটা আছে। বহু বছর আগে নাকি সেখানে একজন ডুবে মারা গিয়েছিল, আর তার আত্মা নাকি এখনও শান্তি পায়নি। কেউ বলে যারা অষ্টমীর দিন স্নান করতে যায় তাদের মধ্যে কাউকে সে টেনে নেয়। কেউ বলে সে একা নয়, আরও কেউ আছে জলের তলায়। এরপর থেকে সূর্য ডোবার পর কেউ আর পুকুরের ধারে যায় না। দিনের বেলাতেও লোকজন সাবধানে থাকে, ছেলে মেয়েদের কড়া নিষেধ ওদিকে না যেতে। কিন্তু ভয়ের শেষ এখানেই নয়। প্রায় 1 মাস পর আরেকটা ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে দেখা গিয়েছিল ওই পুকুরের ধারে দাঁড়িয়ে, যেন কারো সঙ্গে কথা বলছে। তারপর আবার সেই একই গল্প, জল, নিস্তব্ধতা, আর একটা নিথর দেহ। এরপর থেকে ব্যাংমারি গ্রামটা একটা অভিশপ্ত জায়গা হিসাবে পরিচিত হয়ে যায়। মানুষ এখনও সেখানে থাকে, কিন্তু পুকুরটার দিকে কেউ তাকায় না। আর মাঝে মধ্যে গভীর রাতে যদি কেউ সাহস করে ওদিক দিয়ে যায়, তাহলে নাকি সে এখনও দেখতে পায় জলের ওপর ভেসে থাকা একটা ছায়া ধীরে ধীরে হাত বাড়িয়ে বলছে, চল একটু নিচে যাই। যদি এই গল্পটা তোমার গায়ে কাঁটা দেয়, তাহলে একটা লাইক দিতেই পারো। তোমার কি মনে হয়, ছেলেটা সত্যি দুর্ঘটনায় মারা গিয়েছিল, নাকি এর পেছনে ছিল কোনো অজানা শক্তি? তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানাও। আর এই ধরনের আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, দেখি তো তাদেরও ভয় লাগে কিনা।